এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। বড়ি অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহভাজন এক যুবকের মোটর বাইক আটকালো পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হলো প্রায় 2,79,000 টাকা। ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভা বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গেছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলছিল এবং সেই সময় এই টাকা বিতরণের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ। অভিযুক্তের মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সংক্রান্ত বই, প্রার্থীর ব্যালট প্রতীক, সংবলিত কাগজ সহ একাধিক নথি। অন্যদিকে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃত যুবককে আজ মালদার চাঁচল আদালতে পেশ করেছে পুলিশ। এখানে প্রশাসনটা কার? এখন পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায় টাকা বিলির উৎসবে নেমেছে। ওদের এত টাকা এত টাকা এত টাকা। তবে এটা শুধু একটা হোম মিশেলের একটা সামান্য জিনিস ধরা পড়লো। আমি প্রশাসনকে বলবো, যদি সৎ আপনারা থাকেন, নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে। এই সমস্ত তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই তো কনস্পিরেসি করছেই। এখন কি ঘটনা সেটা আমার জানা নেই, সেটা নিশ্চয়ই জানতে পারলে তখন বলতে পারবো। অ্যাকচুয়ালি এরা তো এই সমস্তই করছে এবং যদি আপনি বলেন যে এদের সর্বত্রই এরা যত রকমের এই যে বিজেপি সম্পর্কে অপপ্রচার করা যায়, তাদেরকে যেমন যে আমাকে সরাসরি দেখিয়েছে, মেসেজ করে বলেছে যে কেস দিতে হবে, বিজেপির সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে কেস দিতে হবে। থানার আইসিরা বলছে, আইসি মানুষকে, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাই দেখিয়েছে আমাকে মোবাইলে